গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, একদম সকালে চলে এসেছি সকালের ব্রেকফাস্টটা বানানোর জন্য। তো তার জন্য দেখো একটু গাজর নিয়ে নিয়েছি আর একটা আলু। তো এখন এই দুটোকে ভালো করে কদ্দুকস করে নেব। তো এইটা দিয়েই একটা গোলা রুটির মতন বানাবো। তো বাচ্চাদের জন্য খুবই একটা হেলদি ফুড। তো তোমরাও সবাই ট্রাই করতে পারো এই জিনিসটা, কারণ এটা সত্যিই খুব ভালো। দেখো, এর মধ্যে সবজিও দেওয়া হচ্ছে, তোমরা যে যা সবজি পারবে দিতে পারো। আমার ছেলে মেয়ে আবার এই দুটোই একটু খেতে চায়, অন্য কিছু মুখে বাঁধলে খেতেই চায় না। তো দেখো, আমার তো কদ্দুকস করা হয়ে গেল, আর বেশি দেব না, কারণ বেশি দিলে আবার মুখে বাঁধবে তো খেতে চাইবে না। তো দেখো, তারপরে আবার দুটো ডিম আমি এর মধ্যে ভেঙে দিলাম। তো এটা ভেঙে দেওয়ার পর এখন আমি এটা ভালোভাবে চামচ দিয়ে আর কি ঘুটে নেব। যাদের বাচ্চারা ডিম পছন্দ করে না তারা এইভাবে করতে পারো। যেমন আমার মেয়ে একদমই পছন্দ করে না, ওকে যদি কোনোভাবেই আর কি ডিম বানিয়ে দিই কিছুতেই খেতে চায় না। কিন্তু এইভাবে যদি আটা দিয়ে ডিম দিয়ে আর কি সবজি টবজি দিয়ে এইভাবে বানিয়ে দিই তাহলে এটা ভালোই খায়, মানে ওর ভালো পছন্দ হয়। তো সেটাই আমি বানিয়ে দিচ্ছি। আর এটা আমার প্রায়ই করতে হয়, কারণ ছেলেও না রুটি খেতে চায় না আর মেয়ে তো একদমই খেতে চায় না। তো এগুলো একটু নরম হয়, একটু সস দিলে ভালোভাবে আর কি খাওয়া যায় আর টেস্টও লাগে। তো সেই কারণে আমি বেশিরভাগ দিনটাই না এগুলো বানাতে থাকি। তো দেখো, এর মধ্যে এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতন আর কি, ভালোভাবে মিক্সড করে নেব। তো এটা ভালোভাবে মিক্সড না হলে আবার বানাতে গেলে অসুবিধা হবে। দেখো, আমার ভালোভাবেই মিক্সড হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে একটু গাঢ় হয়ে গেছে। তো সেই কারণে আমি আবার একটু জল ঢেলে দিচ্ছি আর কি, হিসাব মতন করতে হবে, না বেশি পাতলা না বেশি গাঢ়। পাতলা হলে হয়তো উঠতে চাইবে না, কড়াইতে লেগে যাবে, আর মোটা হলে অতটা খেতে ভালো লাগবে না। তো দেখো, আমার তো মিক্সড করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে একটু দিয়ে দিলাম ঘি। কেউ সর্ষের তেলও দিতে পারো, সাদা তেলও দিতে পারো। তো আমি বেশিরভাগ টাইমটাই একটু ঘি দেওয়ার চেষ্টা করি। তো দেখো, আমি এবার ঢেলে দিয়ে এবার সমান করে দিচ্ছি আর কি পুরো জায়গাটা। তো ভালোভাবে সমান করার পরে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। একদম ধিম আঁচে করতে হবে, খুব বেশি জোরে করা যাবে না, কারণ পুড়ে যেতে পারে। তো সেই কারণে একটু ধিম আঁচে করলে এই জিনিসটা খেতে ভালো হয়। আর দেখো, আমার হয়েই গেছে, এবার আমি উল্টে দিলাম। তো কত সুন্দর কালার এসেছে, আর এটা খেতে সত্যিই খুব ভালো লাগে। তো তোমরাও ট্রাই করতে পারো, এর মধ্যে পেঁয়াজও দিতে পারো, কিন্তু আমি পেঁয়াজটা দিইনি, ছেলে মেয়ে খেতে চায় না পেঁয়াজটা। তো দেখো, আমার পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে, একদম পুরো লাল লাল হয়ে গেছে। তো এটা এখন আমি নামিয়ে নেব, এদের এখন দেব খেতে। আমার ছেলে মেয়ে দুজনাই খাবে আর কি সকালের ব্রেকফাস্ট। তো দেখো, এখন নামিয়ে নিচ্ছি। তো এদের একটু সস দিয়ে দেব, খেয়ে নেবে। তো সস বেশি পরিমাণে দেব না, অল্পই দেব, কারণ বেশি খাওয়া তো ঠিক না। তো দেখো, পুরো কমপ্লিট হয়ে গেছে। সকালে তো ওরা ব্রেকফাস্টটা খেয়ে নিয়েছে, তারপরে ছেলে গেছিল ওর পাপার সঙ্গে মাংস আনতে আর ডিম আনতে। তো দেখো, ওখানে গিয়ে আবার কি নিয়ে এসে তোমাদের আবার দেখাচ্ছে। দেখো, ডিকির মধ্যে ভরে নিয়ে এসে একটা গাড়ি আর কি, সারাক্ষণ পাগল করে দেয়, গাড়ি দাও গাড়ি দাও। দোকানে গেলে একটা গাড়ি পছন্দ হয় তো আর একটা গাড়ি পছন্দ হয়, তো এই নিয়ে খুব ঝামেলা করে। তো দেখো, তোমাদের দাদাভাই ডিম আর মাংসটা আমার হাতে দিয়ে দিল। তো এটা এখন আমি ঘরে নিয়ে যাব। আর ছেলের তো ভীষণ খুশি, কারণ ও গাড়ি পেয়ে গেছে, পুলিশ গাড়ি, ওকে আর কে পায়। গাড়িটা নিয়ে ছেলে আবার দেখো সোজা চলে যাচ্ছে ওর দিদির কাছে। ওর দিদি টিভি দেখছে বসে বসে, তো ওর দিদিকে গিয়ে দেখাচ্ছে কি আমি গাড়ি কিনে নিয়ে এসেছি। আর আমার মেয়ে তো জানেই না যে এরা বাইরে গেছিল দোকানে, ও বসে বসে টিভি দেখছিল। তো বলছে, মা কখন গেল, আমি জানলে আমিও যেতাম। তো ছেলে তো আর বলেনি, দুজনাই চলে গেছে দোকানে। দেখো কতটা আনন্দ পাচ্ছে, এই গাড়িটা নিয়ে খেলছে। তো এই সব গাড়ি কেনেও বেশিক্ষণ রাখতে পারে না, 1 থেকে 2 দিন থাকে, তারপরে ভেঙেই ফেলে আর কি খেলতে খেলতে। তো এইদিকে আমার মেয়ে আবার রেডি হয়ে গেছে, এখন যাচ্ছে ড্রয়িং ক্লাসে। তো
তো ওর পাপা না ওকে দিয়ে আসছে, ওর শরীরটা তো ভালো নেই, তো সেই কারণে ওকে দিয়ে আসে। আর এইদিকে দেখো আমার ছেলে দাঁড়িয়ে আছে, ও ও আজকে আর যাওয়ার জিদ করছে না, না হলে প্রত্যেক দিন জিদ করে কি আমিও যাব গাড়িতে। আর ওর মুখটা দেখো কত খুশি, কারণ ও বলছে আমি এখন যাব না। এইমাত্রই তো ঘুরে এলো আর একটা গাড়ি কিনে নিয়ে এসে, তো সেই কারণে ওর মনের মধ্যে খুব আনন্দ হচ্ছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মা আমি এখন আর যাব না, আমি তো ঘুরে এলাম। তো দেখো দাঁড়িয়েই আছে, বলছে হ্যাঁ আমি খুব খুশি, এখন আমি গাড়ি নিয়ে খেলবো। তো দেখো গাড়ি নিয়েও খেলছে। আর এদিকে আমার বিছানাপত্র কিছুই গোছানো হয়নি, একটু পরে সব আর কি গুছিয়ে নেব। আগে এদের আর কি খাইয়ে দিলাম, সকালের কাজকর্মগুলো করে নিলাম। তো এইদিকে ছেলে যখন দোকানে গেছিলো তখন একটা ললিপপ নিয়ে এসেছিল, তাই সেটা এখন আবার দেখাচ্ছে যে মা দেখো এই দেখো ললিপপ। তো এইদিকে আমি চলে এলাম রান্নাঘরে, ভাত চাপিয়ে দিয়েছি আর এই দেখো মাংস, তো এই মাংসটা ধুয়ে রেখে দিয়েছি। এইদিকে চলে এসেছি পেঁয়াজ রসুন ছোলার জন্য। তো ভীষণ গরম পড়েছে, গরমে আর এগুলো করা যাচ্ছে না, তাই ভাবলাম একটু ফ্যানের নিচে বসে করি। তো সেই কারণেই না জলের মধ্যে ভিজিয়ে রেখেছি পেঁয়াজ রসুনগুলো, যাতে আর কি উড়ে না যায় ফ্যানের হাওয়ায়। তো দেখো ওইদিকে তো আমি ওগুলো সব পরিষ্কার করে নিয়ে এসে মশলা করে দেখো মাংসটা কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আজকে শুধু কষানোই মাংস হবে আর ভাত, কারণ ছেলে মেয়ে বলছিল যে কষানো মাংস খাবো। আর এইদিকে দেখো ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছিল, আর আমার মেয়ে এইদিকে একটা ছবি আঁকছে। তো একদমই আর কি দেখাতে চাইছে না, ভীষণ লজ্জা পাচ্ছে, বলছে মা আমার ছবি দেখিও না, আমি ছবি আঁকছি। তো তারপর দেখো ওর তো ছবি আঁকা কমপ্লিট হয়ে গেছে, এখন হলো সন্ধ্যার টাইম। এইদিকে আমার ছেলে ভীষণ বিরক্ত করছে, ওর পাপার কাছে যাবে, কারণ জ্বর হওয়ার পরে না ওর শরীরটা একদমই ভালো নেই, আর ওর মন মেজাজও ভালো নেই, যখন যা বলে আর কি তখন। তো এখন বলছে ও ওর পাপার সঙ্গে যাবে, তো এই জন্য এত কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এইদিকে ওর পাপাও চলে এসছে, এখন ওর পাপা নিয়ে যাচ্ছে ওদের নিয়ে একটু ঘুরতে। তো হালকা হালকা বৃষ্টি হচ্ছিল দেখে ওদের আবার ছাতাটা দিয়ে দিলাম। তো দেখো মেয়ে মেয়ে ছাতাটা নিয়েছে আর ওরা আমার এই বড় ছাতাটা নিয়েছে। তো যখন ছাতাটা দিচ্ছিলাম ছেলে বলছে যে গোলাপি ছাতাটা হচ্ছে দিদির আর এই বড় ছাতাটা হচ্ছে আমাদের। তো দুজনা নিয়ে দেখো যাচ্ছে। তো ওরা তো এখন একটু ঘুরে আসবে, কারণ ছেলে ঘরে থাকতে থাকতে একদম বোর হয়ে যাচ্ছে, আর আমিও বের হচ্ছি না। তো দেখো এইদিকে ওরা ঘুরে চলেও এসছে। তো ওরা দোকান থেকে কি নিয়ে এসছে দেখো এই প্লাস্টিকের মধ্যে, তো আমি তো জানতামও না, হঠাৎ করে এগুলো নিয়ে এসছে। আর এইদিকে ছেলে মেয়ে নিয়েছে চিপস। তো দেখো ফুচকা নিয়ে এসছে, তো বেশি ফুচকা আনেনি, কারণ বলল ছেলে মেয়ে খাবে না, তো ওরা একটু চিপস খাবে, সেই জন্য ওদের জন্য চিপস আনা হয়েছে। কিন্তু দেখো কারা খেতে বসে গেছে আমার সঙ্গে, মানে আমাকে খেতেই দিচ্ছে না। তো ওর পাপা বলল আগের থেকে বললে একটু বেশি করে আনতাম। কিন্তু ওর পাপা যখন ফুচকা কিনছিল তখন ওদের জিজ্ঞেস করেছিল যে তোরা ফুচকা খাবি কি না, বলে না খাবো না, কারণ চিপস পেয়ে গেছে দেখে ওরা পাগল হয়ে গেছে। কিন্তু বাড়িতে এসে ওদের মত পাল্টে গেছে, দেখো আমাকে বেশি খেতেই দেয়নি। ওরা দুই ভাই বোন বসে গেছে খেতে, তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, তারপরেই দেখো চিপস খাচ্ছে। তো ছেলে আমাকে একদমই দিচ্ছে না, দেখো কিভাবে, মানে ওরা দুই ভাই বোন খাচ্ছিল, তো মেয়ে আমাকে একটু দিয়েছিল, তো সেটাই আমি খেয়েছি। তো খেতে খেতেই হাত পেতেছি, দেখো আমার ছেলে দিচ্ছে, কতটুক দিয়েছে, অবশ্য ছিলই না আর কি, এর মধ্যে তো আর বেশি থাকেও না। তো দেখো ওর পাপা এক টুকরো একটু বড়টা দিয়েছিল, তো সেই বড়টা আবার ছেলে খেয়ে নিয়ে সেই ছোট টুকরোটাই আমাকে দিল, বলল মা তুমি এইটা খাও। আর দেখো কত আনন্দ হচ্ছে, আমাকে এইটুকুই দিয়েছে খেতে। ও আসলে আমাকে বেশি দেয় না, ওর পাপাকে ও ভীষণ ভালোবাসে, তাই পাপাকে দেয় সব সময়। তো চিপস খাওয়া তো কমপ্লিট, আর পড়াশোনা তো করতেই হবে। তো মেয়ে আমার বসে গেছে একটু পড়াশোনা করার জন্য। তো দেখো স্কুল তো পাঠাচ্ছি না, সেই জন্য স্কুলের কোনো হোমওয়ার্ক নেই, কিন্তু এদিকে টিউশনের হোমওয়ার্ক আছে।
তো দেখো আমার মেয়ে 2-3টে কপি নিয়ে বসেছে, তো দেখছে কোন কপিটা করতে হবে আর কোনটা করতে হবে না, সেগুলোই চুজ করে রাখছে। দেখো রাখার কি স্টাইল, মানে পড়তে একদমই মন চায় না, তবুও আর কি জবরদস্তি পড়তে হয়। তো সেই কারণেই তো এও এখন একটু বসে বসে হোমওয়ার্ক করবে আর আমি একটু পাশে বসে থাকবো, কারণ বসে না থাকলে না একদমই পড়তে চায় না। তো এক পাতা হোমওয়ার্ক করাতে প্রায় আমার 1 ঘন্টা লেগে যায়, মানে এত ওকে বলতে হয় যে হোমওয়ার্কটা কর। তো দেখো ও তো হোমওয়ার্ক করছে। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিতে।